নমস্কার। আর্ক ওয়েল্ডিং এ বাট জয়েন্ট ও ল্যাব জয়েন্ট তৈরি করা উপর এই সেশনটিতে আপনাদের স্বাগত। আসুন এই সেশনটি শুরু করা যাক। আসুন এই সেশনের উদ্দেশ্যগুলির দিকে একটু নজর দিই। এই সেশনের শেষে আপনারা এই কাজগুলি করতে পারবেন। সমতল পজিশনে ওয়েল্ডিং করে সিঙ্গেল ভি বাট জয়েন্ট তৈরি করা, একটি ভি বাট জয়েন্ট আর ফিলেট বাট জয়েন্টের জন্য প্লেটের প্রান্ত তৈরি করা, সঠিক সাইজের রুট রান ডিপোজিট করে পেনেট্রেশন সুনিশ্চিত করা, সঠিক লেগ সাইজের ফাইনাল কভারিং রান ডিপোজিট করা, ওয়েল্ডটিকে পরিষ্কার করে দেখা যে সারফেস ডিফেক্ট আছে কিনা, সমতল পজিশনে ওয়েল্ডিং করে ফিলেট ল্যাব জয়েন্ট তৈরি করা। বাট জয়েন্টস আর ল্যাব জয়েন্টস তৈরি করার জন্য আমাদের নির্দিষ্ট অ্যাক্সেসরিজ ও সরঞ্জাম সহ একটি এসি ট্রান্সফরমার লাগবে। এই অপারেশনের জন্য দরকারি সরঞ্জাম আর অ্যাক্সেসরিজ হল চিপিং হ্যামার, কার্বন স্টিল ওয়্যার ব্রাশ বা স্টেইনলেস স্টিল ওয়্যার ব্রাশ, চিমটা, ওয়েল্ডিং হ্যান্ডস্ক্রিন বা ওয়েল্ডিং হেলমেট, চিপিং গগলস, অ্যাপ্রন, হ্যান্ড গ্লোভস। এবার আমরা আর্ক ওয়েল্ডিং দিয়ে সমতল অবস্থানে সিঙ্গেল ভি বাট জয়েন্ট ঝালাই করার প্রক্রিয়া শিখে নেব। এই প্রক্রিয়ার মধ্যে তিনটি ধাপ জড়িত। ধাপ 1 জব তৈরি করা, ধাপ 2 ওয়েল্ডিং, ধাপ 3 নিরীক্ষণ। এবার আমরা প্রত্যেকটি ধাপের বিষয়ে বিশদে জানব। প্রথমে ওয়েল্ডিংয়ের জন্য জবটি তৈরি করা যাক। দুটি 12 mm চওড়া প্লেট দিয়ে বাঞ্ছিত সাইজ অবধি গ্রাইন্ড করুন। দুটি প্লেটে উইভেল প্রোটেক্টর ব্যবহার করে উইভেলটিকে 30 ডিগ্রি কোণে মার্ক করুন। উইটনেস মার্কস পাঞ্চ করুন। সিঙ্গেল ভি বাট জয়েন্ট এর প্রান্ত তৈরি করার ড্রয়িং অনুযায়ী প্রত্যেকটি প্লেটের প্রান্তগুলিকে 30 ডিগ্রি কোণে উইভেল করুন। প্লেটগুলির থেকে ময়লা, জল, গ্রিজ ও পেইন্ট দূর করুন। প্লেটগুলিকে বাট জয়েন্টের মতো উল্টো করে রাখুন। সঠিক রুট গ্যাপ বজায় রাখুন। জয়েন্টের প্রত্যেকটি সাইডে 1.5 ডিগ্রির ডিস্টরশন অ্যালাওয়েন্স বজায় রাখুন। সমস্ত পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্টগুলি পড়ুন। এই প্রক্রিয়ায় পরের ধাপটি হল ওয়েল্ডিং। একটি 3.15 mm এর মিডিয়াম কোটেড MS ইলেকট্রোড ব্যবহার করুন আর 110 অ্যাম্পিয়ার কারেন্ট সেট করুন। এটি ওয়ার্কপিসের উপর নির্ভর করে। প্লেটগুলির পিছন দিকের শেষ প্রান্তে ট্যাক ওয়েল্ড করা হয়। ট্যাকটির দৈর্ঘ্য 20 mm হওয়া উচিত। ট্যাক ওয়েল্ড থেকে স্ল্যাগ সরিয়ে পরিষ্কার করুন। স্ল্যাগ সরিয়ে রুট রান পরিষ্কার করুন আর রুট পেনেট্রেশন যাচাই করুন। ট্যাক ওয়েল্ড করা জবটিকে টেবিলের উপরে সমতলভাবে রাখুন। সিঙ্গেল ভিটি উপরের দিকে থাকা চাই। রুট রান ডিপোজিট করে ক্রেটারটিকে স্কোয়ার বাট জয়েন্ট ওয়েল্ডিং করার মতো ভরে দিন। কি হোল বজায় রাখার দিকে বিশেষ মনোযোগ দিন যাতে রুট ফেসটি সঠিকভাবে গলে রুট পেনেট্রেশন হতে পারে। 4 mm মিডিয়াম কোটেড ইলেকট্রোড আর 150 to 160 অ্যাম্পিয়ার কারেন্ট দিয়ে ছোট আর্ক তৈরি করে আর ইলেকট্রোডটিকে সঠিকভাবে নাড়িয়ে সেকেন্ড রান বা ইন্টারমিটেন্ট রান ডিপোজিট করুন। অত্যধিক উইভিং এড়িয়ে চলুন আর স্বাভাবিক গতি বজায় রাখুন। যেখানেই দরকার পড়ে ক্রেটারগুলি ভরে নিন। সেকেন্ড রানে ব্যবহার করা প্যারামিটার আর টেকনিক কাজে লাগিয়ে থার্ড রান বা কভারিং রানে স্ল্যাগ সরিয়ে ডিপোজিট করুন। 1 থেকে 1.5 mm এর সঠিক রেইনফোর্সমেন্ট নিশ্চিত করুন। কোনো আন্ডারকাট থাকা চাই না। সারফেস ওয়েল্ড ডিফেক্ট আছে কিনা লক্ষ্য করুন।
দ্বিতীয় কাজটির প্রক্রিয়া সম্বন্ধে জানা যাক। এখানে আমাদের আর্ক ওয়েল্ডিং দ্বারা সমতল অবস্থানে একটি ল্যাপ জয়েন্টে ফিলেট ওয়েল্ড তৈরি করতে হবে। এই প্রক্রিয়ার মধ্যে 3টি প্রধান ধাপ জড়িত। ধাপ 1 জব তৈরি করা, ধাপ 2 ওয়েল্ডিং, ধাপ 3 নিরীক্ষণ। এবার আমরা প্রত্যেকটি ধাপের বিষয়ে বিশদে জানব। প্রথমে ওয়েল্ডিংয়ের জন্য জবটি তৈরি করা যাক। ড্রয়িং অনুযায়ী সঠিক সাইজ পাওয়া অবধি জব প্লেট তৈরি করুন। 25 mm এর ওভারল্যাপ দিয়ে ল্যাপ জয়েন্ট সেট করুন। প্লেটের থিকনেস অনুযায়ী ওভারল্যাপ আলাদা আলাদা হতে পারে। উভয় প্রান্তে ট্র্যাক ওয়েল্ড করুন। নিশ্চিত করুন যে দুটি ল্যাপিং সারফেস পুরোপুরিভাবে পরিষ্কার আছে আর তাদের মধ্যে সঠিক কন্ট্যাক্ট রয়েছে। ট্যাকিংয়ের জন্য 3.15 mm ডায়ামিটারের MS ইলেকট্রোড আর 110 অ্যাম্পিয়ার কারেন্ট ব্যবহার করুন। অ্যাঙ্গেল আয়রন ব্যবহার করে জয়েন্টটিকে সমতল অবস্থানে সেট করুন। সেফটি অ্যাপারেলস পরতে ভুলবেন না। 3.15 mm ব্যাস মিডিয়াম কোটেড MS ইলেকট্রোড আর 100 to 110 অ্যাম্পিয়ার কারেন্ট দিয়ে রুট রান ডিপোজিট করুন। ওয়েল্ডের লাইনের সঙ্গে 80 ডিগ্রি কোণ আর ওয়েল্ড ফেসগুলির মধ্যে 45 ডিগ্রি কোণ বজায় রাখুন। সমান ফিউশন আর রুট পেনেট্রেশন পাওয়ার জন্য শর্ট আর্ক মেনটেন করুন। ইলেকট্রোডটিকে আড়াআড়ি নাড়াবেন না। রুট বিটটিকে পুরোপুরিভাবে ডিস্ল্যাক করে পরিষ্কার করুন। 4 mm ব্যাস মিডিয়াম কোটেড MS ইলেকট্রোড আর 160 অ্যাম্পিয়ার কারেন্ট দিয়ে ফাইনাল কভারিং রান ডিপোজিট করুন। প্লেটের উপরি প্রান্তটি যাতে গলে না যায় তার জন্য উপরি প্রান্তে আর্কটিকে বেশি জোরালো হতে দেবেন না। একটি চিপিং হ্যামার দিয়ে স্ল্যাক সরান। স্টিল ওয়্যার ব্রাশ দিয়ে ওয়েল্ডটিকে পরিষ্কার করুন। ফাইনাল লেয়ারটিকে নিরীক্ষণের জন্য পরিষ্কার করুন। ল্যাপ ফিলেট ওয়েল্ড নিরীক্ষণ করে নিশ্চিত করুন যে এটির মধ্যে সমান লেগ লেংথ সহ খানিকটা কনভেক্সিটি রয়েছে। প্লেটের উপরি প্রান্তটি গলে পড়ে যায়নি এবং এটির মধ্যে কোনো সারফেস ডিফেক্ট নাই। নিরীক্ষণ করে দেখুন যে ওয়েল্ড ফেসটিতে কোনো পোরোসিটি, স্ল্যাগ, খালি ক্রেটার, ওভারল্যাপ আর গলে যাওয়া প্লেটের প্রান্ত ইনসাফিসিয়েন্ট থ্রোট থিকনেস নেই। আরেকবার ঝালিয়ে নিতে হলে আমরা শিখেছি সমতল পজিশনে ওয়েল্ডিং করে সিঙ্গেল ভি বাট জয়েন্ট তৈরি করা, একটি ভি বাট জয়েন্ট আর ফিলেট বাট জয়েন্টের জন্য প্লেটের প্রান্ত তৈরি করা, সঠিক সাইজের রুট রান ডিপোজিট করে পেনেট্রেশন সুনিশ্চিত করা, সঠিক লেগ সাইজের ফাইনাল কভারিং রান ডিপোজিট করা, ওয়েল্ডটিকে পরিষ্কার করে দেখা যে সারফেস ডিফেক্ট আছে কিনা এবং সমতল পজিশনে ওয়েল্ডিং করে ফিলেট ল্যাপ জয়েন্ট তৈরি করা। সুতরাং আর্ক ওয়েল্ডিংয়ে বাট জয়েন্ট ও ল্যাপ জয়েন্ট তৈরি করা বিষয়ে এতটাই বলার ছিল। আশা করছি যে আপনারা সবকটি কনসেপ্ট এবং এক্সারসাইজগুলি বুঝতে পেরেছেন। পরের সেশনে আবার দেখা হবে।